আপনারা জামালপুর সরিষাবাড়ি আইবেন, কালাচান মিষ্টির দোকানে পেড়া সন্দেশ খাবেন না তা তো আর হওয়ার পায় না। এই জায়গার পেড়া সন্দেশ খাইলে যে মুয়ে যে লাগে থাকবার পাই আপনারা কেউ চিন্তাই করা পাবেন না। আপনারা যারা সরিষাবাড়ি আইবেন এই কালাচান মিষ্টির দোকানে অবশ্যই আইবেন। এই জায়গায় যত পদের মিষ্টি সবই কিন্তু আপনারা পাবেন। তো চলেন এখন আমি আর বেশি পেঁচালাচাল না পাইরা কি কি মিষ্টি আছে এবং সব কিছু আপনার করে দেয় আর ভাই কথা কয় চলেন। তো আপনি যে কালাচান মিষ্টির ঘরে আইছেন আসলে এটা কি কারণে আইছেন, কি টানে আইছেন? এটা আমাদের এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী প্রসিদ্ধ মিষ্টি। আপনার এখানে প্যারা আছে, সন্দেশ আছে, মালাই চপ আছে, রসমালাই আছে, আচ্ছা। এবং স্পেশাল আপনার পুরাবাড়ির চমচম আছে। আচ্ছা, এইটা কি শুধু সরিষাবাড়ির এই খাওয়া দাওয়া করে না অন্য জায়গা থেকে? সারা বিশ্বের মানুষ খাওয়া দাওয়া করে। সারা বিশ্বের মধ্যে আসলে আমিও এই প্রথম আমি সরিষাবাড়ি আইছি। সরিষাবাড়ি আহার আগে এই কালাচান মিষ্টির দোকানের আমি অনেক সুনাম শুনছি, কিন্তু আমি আজকে এই দোকানে সন্দেশ পেড়া খাই আমি এখন বুঝতেছি আসলে কতটা স্বাদ। দোকানটার অনেক একটা ঐতিহ্য বা একটা নাম আছে, এটার বিষয়ে আপনাদের কিছু কইতেন? যে এটা আমাদের বংশ পরম্পরার ব্যবসা আর কি। আমার বাবা দাদা করতো, আমার বাবা করতেছে এখন। আমাদের প্রায় 100 বছরের কাছাকাছি আর কি। হ্যাঁ, এটা আর আমাদের সরিষাবাড়ির যে মিষ্টি, এটা আসলে বিভিন্ন চরের দুধের জন্য এখানকার মিষ্টিটা বিখ্যাত। আর এখানকার পেড়া, সন্দেশ, মালাই চপ, এটা আসলে আমাদের শুধু সরিষাবাড়ি না, জামালপুর ডিস্ট্রিক্ট এবং কি দেশের বাইরে আমাদের এলাকার লোকজন যে বাইরে থাকে এরা আমাদের এই মিষ্টিটা খুব পছন্দ করে। এরা বাইরে যাওয়ার সময় প্যারাটা আসলে জনপ্রিয়তার কারণ হলো এটা একটা শুকনা মিষ্টি এবং ড্রাই এবং অনেক দিন থাকে, এর জন্য এটা জনপ্রিয়তা অনেক বেশি। আসলে কথায় আছে গোয়াল কোনোদিন কব না যে নিজের দুধ নষ্ট বা নিজের দুধ খারাপ। ইনো আইবেন আপনারা যদি না খান তাহলে বুঝবেন না, আঙ্গো কথায় তো আর কাম হবে না। আপনারা যারা সরিষাবাড়ি আইবেন তারা অবশ্যই এই কালাচান মিষ্টির ঘুরে খাবেন, তারপরে হইলেও আপনারা আমার কথাটা মিলাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।